রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আর আমি অবশ্যই ঈমানদারদেরকে পরীক্ষা করব। কাদেরকে? অবশ্যই। আল্লাহ বলেছেন অবশ্যই, ওয়ালা শব্দ ব্যবহার করেছেন। অবশ্যই আমি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা করব। পাঁচটা জিনিস দিয়া। কয়টা? জোরে বলেন। পাঁচটা জিনিস দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। এক নাম্বার হলো মিনাল খাউফ, কিছুটা ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমাদের ভিতরে কি থাকবে? জালেমের ভয় আছে না নাই? জুলুমের ভয় আছে না নাই? ক্ষুধার ভয় আছে না নাই? অভাবী হওয়ার ভয় আছে না নাই? আমাদের ভিতরে সবসময় ভয় কাজ করে। রব্বুল আলামিন বলেন এটা তোমাদের জন্য পরীক্ষা। ওয়াল জু', ক্ষুধা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। হঠাৎ করে করোনা চলে আসবে, বিশ্ববাজার মন্দা হয়ে যাবে, তোমাদের রিজিক সংকীর্ণ হয়ে যাবে। কথা ঠিক কিনা? বিশ্ববাজারে, বিশ্বের মানচিত্রে বিভিন্ন জায়গায় যুদ্ধ হবে, পণ্যের দাম বেড়ে যাবে। আগের 1000 টাকা দিয়ে যা কেনা যেত, এখন কি তা কেনা যায়? কথা বলেন। আল্লাহ বলেন ওয়াল জু', ক্ষুধা দ্বারা তোমাদের অনেক খাবারের ব্যবস্থা থাকবে, কিন্তু তারপরও সেগুলো বরকত থাকবে না। কি থাকবে না? দ্বিতীয় নম্বরে বরকত থাকবে না, ক্ষুধা দ্বারা পরীক্ষা করবে। আজকে গাজার মুসলমানদের দিকে তাকান, সারা পৃথিবীর মানুষ কত খাবার নষ্ট করে, কিন্তু গাজার মুসলমান একটা বাটি আকাশের দিকে তুলে ধরে আছে, কখন উপর থেকে কিছু খাবার পাঠাবে। আছে না নাই? আছে। রব্বুল আলামিন বলেন ক্ষুধা দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলেন তোমাদের মাল সম্পদগুলো ধ্বংস করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাল বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল, হঠাৎ করে আগুন ধরে গিয়েছে, কারেন্টের শর্ট সার্কিট কখন হয়েছে জানে না, রাতের বেলা পুরো গোডাউন পুরে সাফ হয়ে গেছে। আছে না নাই? আল্লাহ বলে গতকাল তুমি হিসাব করেছিলে কয়েক কোটি টাকার সম্পদ তোমার গোডাউনের ভিতরে, এক রাতের ভিতর আমি আল্লাহ তাআলা তোমাকে ফকির বানায় দিতে পারি। পারে কি পারে না? হিসাব থাকবে না। গতকালকার খাতায় আপনার কোটি কোটি টাকার হিসাব ছিল, এক রাতে গোডাউন পুরে সব শেষ, ছাই হয়ে গেছে। কথা ঠিক না? আপনি ক্ষেতের মধ্যে দেখতেছেন অনেক ফসল, আপনি হিসাব করতেছেন এবার আমি 100 মণ ধান পাবো, কিন্তু হঠাৎ কাল বৈশাখী ঝড় এসে এমন ভাবে ধানের গাছগুলোকে নোয়াই দিয়ে গেল, সব পানির নিচে ডুবে গেছে, ধান গাছ সব পচে গেল। যায় কি যায়? রব্বুল আলামিন বলেন তোমাদের মাল দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। চতুর্থ নাম্বার ওয়াল আনফুস, তোমাদের জান দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওই যে গত জুমায় বললাম মাইলস্টোনের ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ হয়তোবা কোনোভাবে বিপদ দিয়েছে, ধরেন মনে করেন বিপদ হয়েছে, কিন্তু এখন আল্লাহ পরীক্ষা করে মা বাবার দিকে তাকায়া। কথা ঠিক কিনা? কি পরিমাণ দোষারোপ করে আমি আল্লাহকে দেখি, কি পরিমাণ হাই হুতাশ করে দেখি, কি পরিমাণ বকাঝকা করে দেখি। আছে না নাই? জানের নষ্ট করবে। একজনের 5টা সন্তান, গত ঈদের ঘটনা দেখেন, বরিশালের দিকে হয়তো বা পিরোজপুরের ঘটনায় এক মায়ের 4টা সন্তান, এই ঈদে 2 জন মারা গেছে, তার আগে 2 জন মারা গেছে, 4 সন্তানের সাম। এখন বাড়িটা নিঃস্ব। রোড অ্যাক্সিডেন্ট, ঈদের সময় বাড়িতে যায় রোড অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? এই যে মাইলস্টোন স্কুলের মধ্যে হলো, এমনও ফ্যামিলি 2টা বাচ্চা 2টাই চলে গেছে।
একটা বাচ্চা একটাই চলে গেছে। পত্রিকায় দেখলাম 3টে বাচ্চা, পুরা ঘরটায় খালি হয়ে গেছে, 3টে বাচ্চা আছে কবরে। আছে না নাই? রব্বুল আলামিন বলেন জানের ক্ষতি করে আমি হয়তো তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াসসামারাত, 5 নম্বর আল্লাহ বলেন ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। কয়টা? ভয়ভীতি 1, 2 নম্বরে ক্ষুধা, 3 নম্বরে মালের ক্ষতি, ব্যবসা প্রতিষ্ঠান কলকারখানা বিভিন্ন ভাবে হতে পারে, হয় না? পরীক্ষা। 4 নম্বরে ওয়াল আনফুস, জানের ক্ষতি। সন্তান আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যেতে পারে, আমি নিজেও দুনিয়া থেকে যেতে পারি যে কোনো সময়, কথা ঠিক না? আমার পরিবারের হয়তো আমি পুরো পরিবারটাকে আমার দ্বারা চলে, এরকম অনেক ভাইয়েরা আছেন যে এখানে চাকরি করেন, 5 জন 10 জন ফ্যামিলির মেম্বার সবাই তার ইনকামে চলতেছে, হঠাৎ ওই ব্যক্তিটাই চলে যেতে পারে, আল্লাহ 10 জনকে পরীক্ষা করতেছে। আছে না? রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে, আছে না নাই? এরপরে ফসলের ক্ষয়ক্ষতি। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা নাকুলু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন এই 5টি পরীক্ষার মধ্যে যারা আমি আল্লাহর দিকে রুজু হয়ে যাবে, আমি আল্লাহর দিকে তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ শোনায় দিচ্ছি। ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ বলে তাদেরকে সুসংবাদ শোনায়া দাও। তাদেরকে কি করো? আচ্ছা, মাঝখানে একটা প্রশ্ন করে যায়, বলেন তো সবর কাকে বলে? ধৈর্য তো বাংলা, এটা অর্থ। সবর কাকে বলে? সবরের যত অর্থ আছে, আজকে একটা অর্থ শিখে যান, এটা মনে রাখবেন। সবরের যত অর্থ আছে তার মধ্যে সমস্ত অর্থ এক জায়গায় যদি আপনি ঢুকাইয়া দেন, তাহলে শব্দটা হবে এমন, মানুষ সুখে থাকুক অথবা দুঃখে থাকুক, যে অবস্থাতেই থাকুক না কেন সে ভরসা করবে কার উপরে? সুখের সময় দুঃখ আসলে এই 2 কাজ যে ব্যক্তি আল্লাহর উপর সফর্দ করে, এই করাটা হলো সবর, আর যে করে তাকে বলে সবরকারী। মনে থাকবে? আচ্ছা বলেন তো সবর কাকে বলে? আল্লাহ খালি এটা বলছে আল্লাহর উপর ভরসা। লাইয়া বলেন সুখে অথবা যে অবস্থায় মানুষ থাকুক না কেন কার উপর ভরসা? এই ব্যক্তির কাজটা হলো সবর, আর এই ব্যক্তি যে কাজ করে তাকে কি বলে? সবরকারী। আল্লাহ তার ভাষায় বলেছেন সাবিরিন। মনে থাকবে? মাঝখানে এটা শিখাই দিয়ে গেলাম। এরপরে রব্বুল আলামিন 156 নম্বর সূরা বাকারায় বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোর হলো না তো? আয়াতটা পারেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পারেন? কতজন পারি? সকলেই হাত উঠাতে দেবেন। আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহি সারা জীবন শুনলেন, অর্থটা কি তো জানেন, তাই না? আল্লাহ কোন জায়গায় এই দোয়াটা শিখাই দিলেন তার আগের বিষয়গুলো খেয়াল করেন। 5টা পরীক্ষার পরে আল্লাহ দোয়া শিখাই দিলেন। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, 2টা কাজের পরে আল্লাহ এই দোয়া শিখাই দিলেন। তাহলে বোঝা গেল যখন বিপদ আসবে তখন এই দোয়া করা লাগবে না। যখন অভাবে থাকবেন তখন এই দোয়া, যখন ক্ষুধার যন্ত্রণা থাকবেন তখন এই দোয়া, যখন অসুস্থ থাকবেন তখন এই দোয়া,
যখন সন্তান নিজের থেকে দূরে চলে যাবে তখন এ দোয়া, যখন ভয় ভীতি সামনে আসবে তখন এই দোয়াটা পাঠ করবেন, ভয় কেটে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাদের কোনো মুসিবত দেখা দিলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ বলেন আমরা সকলেই আল্লাহর এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। অর্থাৎ অর্থটা এরকম, আল্লাহ আমরা তো আপনার এই বান্দা, কথা দেখি না, আমরা কি, আমরা তো আপনারই বান্দা, আমরা কষ্টে পড়েছি, মুসিবতে পড়েছি, অভাবগ্রস্ত হয়েছি, ঋণগ্রস্ত হয়েছি, সমস্যায় পড়েছি, অসুস্থতায় পড়েছি। আল্লাহ আমি তো তোমারই বান্দা, আবার তোমার কাছে আমি তো ফিরে যাব, কারণ মাঝখানে আমাকে অসুস্থ কষ্ট দিও না আল্লাহ। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর নবী সূরা মাইদার সম্ভবত একবারে শেষ আয়াতটা এটা, কিন্তু 7 নম্বর পারার সম্ভবত 6 নম্বর পৃষ্ঠার শেষের দিকে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে এশার নামাজের পরে ছুটি দিয়ে বলছে, সাহাবীরা তোমরা যার যার মতো বাড়িতে চলে যাও। তো সাহাবীরা বাড়ি চলে যাচ্ছে। এক সাহাবীর মনের মধ্যে একটা কৌতূহল, বলে কি রে, রাসূল এশার নামাজের পরে এত তাড়াতাড়ি ছুটি দিল, কিন্তু রাসূল তো মসজিদ থেকে বেরায় না। তা আজকে দেখবো আমি রাসূল মসজিদের দরজা লাগাই দিয়ে কি করে। সুবহানাল্লাহ বলবেন। সাহাবী করছে কি, বিভিন্ন মনে করেন খেজুরের ডালটাল তো সেই সময় ছিল, খেজুরের ডালটালের নিচে মসজিদের এক কোণারে চুপ করে বসে আছে। কি করে এটা আজকে দেখবো, আজকে ধরবো। আজকে আল্লাহর নবী ইশার নামাজের পরে সাহাবায়ে কেরামকে ছুটি দিয়ে আল্লাহু আকবার বলে যায় নামাজে দাঁড়িয়ে গেছে। ঘুমাচ্ছে অনেকেই, ডানি বামে একটু লক্ষ্য করেন, জাগনা করে দিলে দাওয়াতের সওয়াব হবে। কিসের সওয়াব হবে? এটা ঘুমানোর জায়গা না। এরকম ভাবে রাসূল আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে। কিন্তু বিষয়টা হলো রাসূল সূরা বাকারা শুরু করছে, এরপরে সূরা আলে ইমরান শুরু করলো, এরপরে সূরা নিসা, এরপরে সূরা মাইদা। রাসূল দাঁড়ায়া পড়তে আছে, নামাজ আর ছাড়ে না। সাহাবী কয় যে কোন বিপদে পড়লেন, রাসূল কি আজকে এই এক দাঁড়ায় সালাম ফিরাবে না কি করে দেখি। আল্লাহর নবী যখন এই আয়াতের মধ্যে আসলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহকে মেসেজ করে ডাক দিয়ে বলতেছে রব্বুল আলামিন, নামাজের মাধ্যমে নবীজি বলে, বারবার বলে, আয় আল্লাহ, তোমার বান্দা মানে আমার উম্মত, এরা তো গুনাহ করে, এদের নামে যদি তুমি মামলা করো, তোমার বিরুদ্ধে মামলা পিটিশন করার মতো কেউ নাই, তোমার বিরুদ্ধে অভিযোগ করার মতো কেউ নাই, তুমি ইচ্ছা করলে আযাব দিতে পারো, কথা ঠিক কিনা? যেহেতু এরা তোমার এই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আয় আল্লাহ তাআলা তুমি যদি তোমার বান্দাদেরকে maaf করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে তুমি বড় প্রজ্ঞাময় আল্লাহ। একটি আয়াতে রাসূল বারবার দাঁড়িয়ে পড়ে আর কান্না করে, তোমার বান্দাকে তুমি যদি আযাব দাও, তোমার বিরুদ্ধে মামলা করার মতো কেউ নাই, কিন্তু তুমি যদি ক্ষমা করে দাও
তাইলে তোমার থেকে বড় হাকিম দাতা আর কেউ না। এক আয়াতে রাসূল সারা রাত কাটাই দিছে। এই একটি আয়াত, এটা একটা দোয়া। কি এটা একটা দোয়া। কিভাবে রাসূল নামাজে দাঁড়িয়ে উম্মতের জন্য দোয়া করতেছে, সুবহানাল্লাহ।